আগে ১ লাখ টাকা ঘুষ দিলেও এখন দিতে হয় ৫ লাখ টাকা। ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশ বিদেশ থেকে ভাড়া করে মানুষ এনে দেশ চালানো যায় না। রাতারাতি সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন মির্জা ফখরুল। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। জুলাই বিপ্লবে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাতারাতি সব সংস্কার সম্ভব নয়। সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। এছাড়া ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এ সময় পেয়ার পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধিত্বের জন্যই নির্বাচন চায় বিএনপি। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবেন না। আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে সিলডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, পুলিশের কোনো পরিবর্তন হয়নি, এখনও দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বাহিনীটি। ব্যবসায়ীদের আগের তুলনায় বেশি ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম ১ লাখ টাকা, এখন দিই ৫ লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। মির্জা ফখরুল আরও বলেন, গেল ১৫ বছরে দেশের মানুষের সব স্বপ্নকে গলা টিপে হত্যা করা হয়েছে। সময় এখন ঐক্যবদ্ধ হওয়ার। বড় বিষয় আছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।